প্রশ্ন থাকবে যে ভাই এখানে আপনার নিচ থেকে ট্যাপগুলা কতটুকু উপরে রেখেছেন। আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ওয়ারিং করি আর কতটুকু মাপ রেখে আপনার বাথরুমগুলা সঠিক নিয়মে ওয়ারিং করতে হয়। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভিডিওটা দেখলে উপকারিতা আসতে পারে। তো সর্বপ্রথমে এখানে আপনার দেখতে পাচ্ছেন দুইটা আপনার হট এন্ড কুল আমরা 3/4 স্টক দিয়ে আমরা বানিয়ে নিলাম। তো এখন মূল বিষয় হচ্ছে আপনার যে দুটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, তো এখানে হচ্ছে একটি হট একটি আরেকটা হচ্ছে কুল। হট এন্ড কুল দুটি পয়েন্ট করা হয়েছে। এখন অনেকের প্রশ্ন থাকবে যে ভাই এখানে আপনার নিচ থেকে ট্যাপগুলা কতটুকু উপরে রেখেছেন আর 45 ফ্লোর থেকে আপনার 45 গুলা কতটুকু রেখে ওয়ারিং গুলা করছেন। তো আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করবো এবং কি দেখার চেষ্টা করবো। তো এই যে আপনার সর্বপ্রথমে আমরা ফ্লোর থেকে হচ্ছে যে বালতির ট্যাপগুলা, তো এগুলো হচ্ছে 30 ইঞ্চিতে রাখা হয়েছে। তো 30 ইঞ্চি মূলত রাখা হয়েছে আপনার আমরা কিন্তু আমরা অনেকেই 32 রাখি, আসলে 32 রাখলে কিন্তু বেশি হাইটে উঁচু হয়ে যায় ট্যাপগুলা। তো এই কারণে আপনার 30 রাখলে আপনার হচ্ছে 2 ইঞ্চি টাইলস হলে 28 ইঞ্চি আপনার থাকবে। তো এই কারণে আমরা 30 রাখি। 30 রাখলে আপনার হচ্ছে সুন্দরভাবে বালতি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার আমরা 30 ইঞ্চি রাখলাম। আর এখানে যে 45 গুলা দেখতে পাচ্ছেন, তো এগুলো হচ্ছে আপনার 42 এ রাখা হয়েছে। তো এই যে এদিকে আসো, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 42 ইঞ্চিতে রাখা হয়েছে। আর বালতি ট্যাপগুলো যদি দেখাই, তো এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু 30 ইঞ্চিতে ট্যাপগুলো রাখা হয়েছে। তো আজকের হচ্ছে এই বাথরুম ওয়ারিং, তো এই বাথরুমে কি কি আছে তো এটা আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আপনার একটি 20 ইঞ্চি বেসিং হবে। তো বেসিং এর জন্য আমরা একটি পয়েন্ট রাখলাম। আর এখান দিয়ে কিন্তু একটি লাইন বের হয়েছে, আপনার ডাইনিং একটি বেসিং হবে। তো ওইখানে আমরা লাইনটা এখান থেকে টেনে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আপনার ওয়ারিং গুলা করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা শাওয়ারের জন্য আমরা একটা লাইন রাখলাম। আর বিশেষ করে এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন, তো মূলত এই লাইনটি হচ্ছে অপর পাশে একটি কিচেন আছে। তো কিচেনে আপনার হচ্ছে বাথরুম থেকে আমরা লাইনগুলা কিচেনের সাথে কানেকশন করে নিলাম। আর এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, তো এই পয়েন্টটা মূলত এই বাথরুমে কিন্তু হাই এবং কি লো হবে দুইটি। তো আমরা আপনার এখানে একটি পুশ শাওয়ারের জন্য পয়েন্ট রাখলাম। আর এখান দিয়ে আমরা কিন্তু লাইনটি টেনে এখানে আমরা একটি 45 ব্যবহার করলাম। অনেকেই বলবে যে ভাই এখানে আপনি 45 ব্যবহার করছেন কেন। আসলে অনেকেই কি করে আপনার এটা ব্যবহার করে না। এটা মূলত ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনার যখন বাথরুমের ভিতরে কিছু একটা ভেঙে যায় বা পানি অনবরত পড়তে থাকে, তখন কিন্তু এখান দিয়ে বন্ধ করলে পুরো লাইনটা আপনার বাথরুমের পানিটা অফ হয়ে যাবে। তো এই কারণে এখানে মূলত 45 দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আপনার হচ্ছে হাই কমান্ডের জন্য ফ্লাশের জন্য আমরা এখানে একটি পয়েন্ট রাখলাম। তো এইভাবে আমরা লাইনটা আমরা কি করলাম, নিচে দিয়ে নামিয়ে আমরা এখান দিয়ে ড্রপ দিয়ে আমরা এখানে একটি, তো এটা হচ্ছে লকের হবে। তো লকের জন্য আমরা একটি এই লাইন পয়েন্ট রাখলাম। আর অনেকে বলবে যে ভাই আপনি বিসি দিয়ে লাইনগুলো নামাইছেন কেন। আসলে এটা কিন্তু একটি কলম, তো কলম তো কাটা নিষেধ। তো এই কারণে আপনার নিচে দিয়ে ড্রপ দিয়ে লাইনগুলো নামানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকের হচ্ছে আমাদের বাথরুম ওয়ারিং এর কাজ আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করলাম, অবশ্যই জানাবেন আমাদের কাজগুলা কেমন হয়েছে।